হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। এত সুন্দর লাগে না চারিদিকটা সকালবেলা, কি বলবো। আর এই যে কত সুন্দর ফুল ফুটেছে, আজকে জবা ফুল বেশ অনেকগুলোই ফুটেছে। আজকে আমি অনেকটাই ভোরে উঠেছি, আর সেই কারণে দেখো এখনো পর্যন্ত ফুলগুলো ঠিকঠাক ফোটে না, তবে ফুটে যাবে। আর এই যে মেঘলাও করেছে আকাশটা, মনে হয় বৃষ্টি নামতে পারে। আর এইদিকে সাদা ফুলগুলো মোটামুটি হয়েছে, অল্প হয়েছে, এক একদিন অনেক হয়। আর এইদিকে দেখো গোলাপ গাছের কি অবস্থা, এত সুন্দর পাতা গজিয়েছিল, কচি কচি পাতা, না কি বলবো। আর এই দেখো এখানে একটা সাদা গোলাপ ফুটেওছে, আরও অনেক গোলাপ ফুল ফুটতো, কিন্তু হয়েছেটা কি, হনুমান আসছিল, আর হনুমান গোলাপ পাতা খায় বলে আমি জানি না, আজকে দেখছি গোলাপ পাতাগুলোকে সব খেয়ে নিয়েছে। আর কি করা যাবে, আবার ছোট্ট ছোট্ট হবে, আস্তে আস্তে আবার অনেক হবে। আর এই দেখো চারিদিকটা আমি দেখছিলাম, আকাশটা এত সুন্দর লাগছিল, কি বলবো, কত সুন্দর। সত্যি প্রকৃতিকে দেখলে মন ভরে যায়, আর যতই না কালার করি এইরকম হয় না। আর এই যে তারপরে কিন্তু আর বসে থেকে লাভ নেই, আর দাঁড়িয়ে থেকেও লাভ নেই, লেগে পড়লাম কাজে। তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিলাম, প্রথমে একদম সিঁড়ি থেকেই শুরু করে দিলাম একদম নিচ পর্যন্ত। আসলে ওপর থেকে ঝাড় দিয়ে দিয়ে চলে গেলে তাহলে সুবিধা হয়। প্রথমে ওই জন্য ছাদে চলে আসলাম, গাছগুলো দেখে নিলাম, তারপরে ঝাড় দিয়ে দিলাম। আর আবার আসলাম ছাদে, কিছু জামা কাপড় ছিল মেলবো বলে। আর এই যে এসে দেখছি লঙ্কা গাছে এত সুন্দর লঙ্কা ধরেছে, মাঝের মধ্যে তো তুলে নিই, তরকারিতে দিই, এমনি খেতে মুড়ি দিয়ে বেশ ভালো লাগে। লঙ্কাগুলো বেশ ঝালও হয়েছে। 3টে গাছ তো মাটি দিয়ে ভালোভাবে আবার বসানো হয়েছে, সেই কারণে আরও যেন লঙ্কা হয়েছে। আমি তো ভাবছিলাম প্রথম প্রথম লঙ্কায় হবে না, কিন্তু তারপরে দেখলাম না, বেশ লঙ্কা ধরছে। 3টে গাছই হয়েছে, মাঝের গাছটা একটু কম হয়েছে, আর 2 ধারে যে 2টো গাছ আছে ওই দুটোই অনেক হয়েছে। আর কিছুদিন ধরেই লঙ্কা বেশ গাছের লঙ্কায় খাওয়া হচ্ছে, আর বাজার থেকে কাঁচা লঙ্কা কিনতেই হচ্ছে না। মাটিতে নিচে হলে তো আরও ভালো হয়, কিন্তু নারকেল গাছের গোড়ার জন্য নিচে সেই রকম গাছ লাগানো যায় না, তাই ছাদেই লাগানো হয়েছে। আর এই দেখো এদিকে আমি জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত রোদ বেরায় না, বেরাবে আস্তে আস্তে। মেঘলাটাও করেছে, কতক্ষণ আবহাওয়াটা পরিষ্কার থাকবে সেইটাই হচ্ছে কথা। আর ওই যে ওইদিকে সূর্যি মামা সাড়া দিচ্ছে। তো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে, আর বেশিক্ষণ ছাদে দাঁড়ালাম না, নিচে অনেক কাজ আছে, সেই কারণে চলে আসলাম। আর এসে দেখছি যে বিছানার চাদরটা তো তুলেই রেখেছিলাম, তার সাথে ছিল অনেকগুলো জামা কাপড়, ভিজিয়ে দিয়ে কেচে নিতে হবে। আর তারপরে দেখি না সার্ফের ডিবে ফাঁকা, তো আবার একটা প্যাকেট কেটে নিলাম সার্ফের, নিয়ে ভিজিয়ে দিলাম। আর তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে শাড়িটা চেঞ্জ করে। আর এই যে এখানে এসে ঠাকুর বাসনটা মেজে নিলাম, তারপরে ফুলগুলোও তুলে নিলাম। রোদ বেরিয়ে গেলে ফুলগুলো শুকিয়ে যাবে, সেই কারণে সকাল সকাল তুলে নিলে ভালো হয়, তাই তুলে নিলাম। আর তারপরে এই যে আমার তোলা হয়েও গেছে, আর আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তারপরেই আমি পোড়াতে বসে গেলাম আমার পুচকিগুলোকে, যাদেরকে পোড়াই। এই যে কৌশিক আমাকে গিফট দিয়েছে, সবাই দেখো। কৌশিক গিফট দিয়েছে, সবাই দেখো, এই দেখো, এই যে আমার স্টুডেন্ট গিফট দিয়েছে আমাকে, হ্যাপি টিচার্স ডেতে, তাই তো কৌশিক? হ্যাঁ, এই দেখো গিফট দিয়েছে। আমি টিচার্স ডেতে এখানে ছিলাম না, দেশের বাড়িতে গিয়েছিলাম কিছু কাজের জন্য, তো তারপরে কিছুদিন পর ফিরে এসেছি। আর তারপরে ফার্স্ট দিন যেই পড়াতে বসেছি, দেখি না আমার হাতে ওইটা দিল। আমি তখন বুঝতে পেরেও বলছি কি, বলছে গিফট। তো আমাকে খুব খুব ভালো লেগেছে, আর এত ভালোবেসে যে আমার জন্য। আর ওরা না খুব মিষ্টি, ওদের কথাগুলো এত সুন্দর, কি বলবো, আমি শুধু শুনি ওদের কথাগুলো, আর এমনিতে ওরা খুব কথাও শোনে। তো আমার ওদেরকে বই পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি তারপরে কিছুটা কাজ সেরে
চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে এইখানে চিকেনটা আমি মাখিয়ে রেখেছি, দই, হলুদ, সরষের তেল এইসব দিয়ে, লবণ এইসব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে আদা রসুন কেটে নিয়েছি, আর টমেটোটা হাফ নিয়েছি, বেশি টমেটোটা দেবো না, দইটা দিয়েছি। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তারপরে চলে গেলাম আবার ছাদে, আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আসলে যে ড্রেসটা পরে রান্না করছিলাম কেমন লাগে আবার সারাদিন থাকতে, তাই ওইটাও আবার ধুয়ে দিলাম, ধুয়ে শাড়িটা পরে নিলাম। আর এগুলো ভিজে ছিল, আকাশটা এখন দেখছি বেশ পরিষ্কার, তাই ছাদে মিলে দিলাম। মাঝখানে একটু মেঘ করেছিল, তখন আবার শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে গিয়েছিলাম। তারপরে চলে আসলাম নিচে। আর এই যে আজকে সবাই মিলে একসাথে আর খাওয়া হলো না। আসলে সোনা স্কুল থেকে এসেই খেতে বসতে পারে না, একটু রেস্ট করে নেয়, তারপরে স্নান করে, তারপরে খায়। তাই একটু পরেই আমরা খেতে বসলাম। আর এই যে এই আইটেমগুলো আজকে হয়েছে। তো আজকে হয়েছে আলু ভাজা, পেঁপে সেদ্ধ করেছি, আর করেছি কুমড়ো ফুলের বড়া। আসলে বাড়ির কুমড়ো ফুল ছিল, সেই গাছ হয়েছে, সেখানে অনেকগুলো ফুল ফুটেছিল, আর সেইগুলোই তুলে একটু বেসন দিয়ে ভেজে একটু পোস্ত দিয়ে ঝাল করেছি, বেশ টেস্টি লাগে খেতে। আর পটল ভাজা হয়েছে, আর হয়েছে চিকেন, আর এই যে এখানে চাটনি হয়েছে। আর চাটনিটা কিসের বলো তো? তো পরে বলবো, আগে বলো কিসের, তারপর আমি বলে দেব। আর এই যে এইখানে হয়েছে চিকেনটা আজকে একটু কষা কষা করেছিলাম, একদম পাতলা ঝোল করি না, সেই কারণে একটু অল্প করে মসুর ডাল করে নিলাম, তাহলে মাখিয়ে খাবে। সবাই তো আর শুকনো খেতে পারে না, যেমন আমি শুকনো শুকনো বেশ খেতে ভালোবাসি। কষা কষা মাংস হলে আমার আর কিছু লাগে না, কিন্তু আবার অনেকেই খেতে পারে না, সেই কারণে করে নিলাম। আর এই যে আমিও খেতে বসে পড়েছি। তো আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আবার সন্ধ্যাবেলায় আমি চলে গেলাম শাশুড়ি মাকে নিয়ে
চশমার দোকানে। আসলে আগের চশমাটা একটু সমস্যা হচ্ছিল, সেই কারণে আবার চশমাটা বানাবো বলে গিয়েছিলাম আর একটু চোখটা দেখিয়েও নিলাম। আর এই যে আগের দিনে গিয়েছিল সোনার বাবার সাথে, একরকম চশমা দেখে আসছিল, সেটা খুব একটা পছন্দ হচ্ছিল না বলে আমি আবার এইটা নিলাম। তো যাই হোক, তারপরে চলে আসলাম ওখান থেকে। আর সেই দিন চশমাটা দেয় না, তার পরের দিন দেবে বলল, তাই চলে আসলাম সব ঠিকঠাক করে। আর আসার পথে দেখছি সেই আমাদের ওখানে গণেশ পুজো হচ্ছিল, তো কিছু অনুষ্ঠান হচ্ছে ওখানে, সেই কারণে ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো বাচ্চাদের এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, কি বলবো, দেখতে মন যাচ্ছিল, মনে হচ্ছিল না যে চলে যায় যতক্ষণ না শেষ হয় বলে একটু দাঁড়িয়েই ছিলাম। আর আমাদের সোনা তো টিউশনের থেকে এসে ওখানেই ছিল, সেই কারণে আরও বাড়ি আসার তাড়া থাকে না। আর এই যে প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ঠাকুরকে একটু দর্শন করলাম, আসার পথেও সঙ্গে সঙ্গে দেখেছিলাম, আবার যাওয়ার পথেও একটু দর্শন করে তারপরে চলে গেলাম বাড়ি। আর এই যে বাড়ি চলে আসলাম, আসার পথে আবার একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, গরম গরম রসগোল্লা হচ্ছিল, তো আমি বললাম গরম গরম রসগোল্লা আছে দোকানে, বললো হ্যাঁ, বলে তারপরে নিয়ে নিলাম। আসার পথে নিয়ে নিলে একটু বেশ ভালো হয় রাতের বেলা, আর সকাল সকাল নিলে না ঠান্ডা হয়ে যায়। আর এমনিতে দেখবে গরম গরম রসগোল্লা খেতেও ভালো লাগে, যত না ঠান্ডা ভালো লাগে, আমার তো গরমটাই বেশি ভালো লাগে। আর আজকে রাতে হবে লুচি, সেই কারণে আরও মিষ্টিটা নিয়ে নিলাম। আর এই যে এসে আমরা সবাই মিলে আবার লুচিটা একজন মাখিয়ে নিচ্ছে, একজন বেলে নিচ্ছে, আর একজন ছেঁকে নিচ্ছে, এইভাবে করে নিলাম পরপর। তো আমার শাশুড়ি মা ওদিকে ময়দাটা মাখাতে থাকলো, আর আমি এইদিকে মিষ্টিটা সুন্দর করে রেখে দিলাম। কিছুটা ফ্রিজে রেখে দেব, কালকে হয়ে যাবে, আর কিছুটা আজকে খাওয়া হয়ে যাবে, তাই একটু ভাগ ভাগ করে নিয়ে নিলাম। এখন এক জায়গাতেই রেখেছি, খাবার সময় ঠিক নিয়ে নেব। আর এই যে এদিকে লুচি ছাঁকা হচ্ছে, তো সোনার বাবা লুচিটা ছেঁকে দিচ্ছে। তো আমি বললাম দাও আমি লুচিগুলো ছেঁকে নিই, বললো না তোমাকে ছাঁকতে হবে না, আমি ছেঁকে নিচ্ছি, তুমি যাও সবাইকে খেতে দাও, বলে আমি তাই করলাম। চিকেনের যেই জায়গাটায় ছিল সেই জায়গাটা নিয়ে আসলাম, যেই লুচিগুলো হয়ে গেছে ওইগুলো নিয়ে চলে আসলাম, আর জায়গাগুলো সব নিয়ে চলে আসলাম। এসে আস্তে আস্তে সবাইকে ভাগ করে খেতে দিয়ে দিলাম। আর এই যে আমরা সবাই খেতেও বসে পড়েছি। তো বন্ধুরা, আমার যদি কোনো জায়গায় কোনোভাবে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে সবাই। আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে, আমার পাশে থাকবে তোমরা সকলে, আর তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যেতে পারবো, নাহলে কখনো সম্ভব হবে না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো এই পর্যন্তই।